সমুদ্র আপনার ধারণার চেয়েও বেশি গভীর। আপনি হয়তো উঁচু পাহাড় দেখেছেন বা উঁচু বিল্ডিংয়ে চড়েছেন। উঁচু পাহাড় বা বিল্ডিংয়ের আনুমানিক উচ্চতা কত হতে পারে সে সম্পর্কে একটি ধারণা আপনি হয়তো সহজেই করতে পারেন। কিন্তু একটি সমুদ্র দেখে এর কত গভীরতা আছে সেটা কি আপনি পরিমাপ করতে পারেন? উচ্চতা সম্পর্কে হয়তো আপনার ধারণা আছে, কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? তবে জেনে রাখুন, আপনার ধারণা থেকেও অনেক বেশি গভীর হয় একটি সমুদ্র। একটি সমুদ্র পৃথিবীতে যত পাহাড় পর্বত, উঁচু বন, সমতল ভূমি ও দ্বীপপুঞ্জ রয়েছে, সবগুলো দিয়েও যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয়, তবু তার এক ভাগও সম্ভব হবে না। বরং পুরো পৃথিবী 2 মাইল পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এতটাই গভীর হয় একটি সমুদ্র। কি লুকিয়ে আছে এই অপার রহস্যকারা জলরাশির ভেতরে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জানি পুরো পৃথিবীকে 4 ভাগ করলে তার 3 ভাগই হবে জলে আবৃত, বাকি 1 ভাগ স্থল। সাধারণত একটি মানুষের গড় উচ্চতা হয়ে থাকে 1.5 মিটার। একটি একতলা বিল্ডিংয়ের গড় উচ্চতা হয়ে থাকে 3 মিটার। সেই হিসেবে একটি 10 তলা বিল্ডিংয়ের উচ্চতা হয়ে থাকে সাধারণত 30 মিটার। যারা স্কুবা ডাইভিং করে তাদের সমুদ্রের 40 মিটার গভীর অর্থাৎ 15 তলা বিল্ডিংয়ের উঁচুতে যাওয়ার অনুমতি পায়। তাহলে প্রশ্ন থেকে যায়, এর চেয়ে গভীরে কি যাওয়া সম্ভব নয়? আপনাদের নিরাশ করব না, নিয়ে যাব ধাপে ধাপে অনেক গভীরে। তো চলুন শুরু করা যাক। সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যেটি মারিয়ানা আইল্যান্ডের পাশে অবস্থিত। সমুদ্রের সবচেয়ে গভীরতম এই স্থান ভি আকৃতির। জায়গাটি এতটাই গভীর যার ভেতর দিয়ে অনায়াসে মাউন্ট এভারেস্ট প্রবেশ করানো যাবে। জায়গাটি 1500 মিটার এবং এর গভীরতা প্রায় 11,000 মিটার। তবে গভীরতা সঠিক পরিমাপ আদৌ হয়েছে কিনা সেই সম্পর্কে বিজ্ঞানীদের সন্দেহ পোষণ করছেন। একটি সমুদ্রের গভীরতা সর্বোচ্চ 11,000 থেকে 15,000 মিটার পর্যন্ত হতে পারে। সাগরের 300 ফুট নিচে গেলে দেখা যাবে নীল তিমি। সাগরের 700 ফুট সাবমেরিন চলাচল করে। বিশ্বের সর্বপ্রথম 700 ফুট নিচে দিয়ে সাবমেরিন স্থাপন করে যুক্তরাষ্ট্র। সাগরের 831 ফুট নিচে এত চাপ থাকে যে মানুষের ফুসফুস জীর্ণ বিচীর্ণ করে দিতে পারে। 831 ফুট পদ্ধতিতে আমেরিকা আবিষ্কার করে যাতে সেই গভীরতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। নীল তিমি তার খাবার সংগ্রহ করতে 600 মিটার পর্যন্ত গভীরে চলে যায়। বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্রের 2400 ফুট নিচে যে সাবমেরিনগুলো রয়েছে সেগুলো ঘন্টায় ক্ষতি হতে পারে। যদি আরও বেশি নিচে সেগুলো নামানো হয়, বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন এর নিচে সাবমেরিন নামানো সম্ভব নয়। সমুদ্রের 2722 ফুট নিচে, যার মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ বুর্জ খলিফা অনায়াসে প্রবেশ করানো যাবে। 3240 ফুট নিচের সমুদ্র এতটাই ভয়ঙ্কর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। মিডনাইট জুনখাত সাগরের 7500 ফুট নিচে অনেক প্রাণী বসবাস করে। তারা দেখতেও পায় না, তবে সেখানে এক ধরনের চিংড়ি পাওয়া যায়। এখানে কিছু ক্ষেত্রে সুপ্ত আগ্নেয়গিরি, আবার কিছু কিছু ক্ষেত্রে সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান রয়েছে এবং এখানকার তাপমাত্রা গড়ে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে সেখানে সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান রয়েছে সেখানকার তাপমাত্রা 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। টাইটানিক জাহাজ যেখানে ডুবেছিল সেখানকার গভীরতা ছিল প্রায় 12,500 ফুট। জায়গাটিতে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এমনকি এর গভীরতা আজ পর্যন্ত কোরিয়ান তিমিও পৌঁছাতে পারেনি। এখানকার চাপ ভূপৃষ্ঠের থেকে 374 গুণ বেশি। এত চাপ থাকা সত্ত্বেও এখানে অনেক প্রাণী বসবাস করে। স্পিকার নামক এক ডুবুরি সমুদ্রের গভীরতা নির্ণয় করাকে একটি চ্যালেঞ্জ মনে করে। সাবমেরিন নিয়ে সমুদ্রের গভীরে যেতে থাকে। 10,000 ফুট যাওয়ার পর তিনি দেখেন এত গভীরেও অনেক প্রাণী বসবাস করে এবং সেখানকার চাপ প্রতি স্কয়ার কিলোমিটারে প্রায় 300 টন। তো আজকে থাকলো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।